अभी नहीं है दीदी, छोड़ो ना, छोड़ो, अभी है ही नहीं मेरे पास छुट्टा। লাইভ ভিডিওতে বানিয়ে ব্লগ করে দেখি দেখেছেন আপনি? আপনি কোথা থাকেন? বাংলাদেশে? বাংলাদেশে ঢাকা। ঢাকা থাকেন? আমাদের কলকাতার বাস কেমন লাগছে? ভালো না, দেখো হাতের অবস্থা। এখনই যে ঘটনাটা ঘটলো এটা অনেকের সাথেই হয়ে থাকে। ঐশী এখনো পর্যন্ত চিড়িয়াখানা দেখেনি, না দেখেছে বাঘ, না দেখেছে ভাল্লুক, না দেখেছে মানে সিংহও দেখোনি, কিছুই দেখোনি তুমি। আমাদের আলিপুর চিড়িয়াখানা বহুত ফেমাস একটা জায়গা, আপনারা অনেকেই জানেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার এই ভিডিওটা, তারা যারা এখনও আসেননি আমাদের আলিপুর চিড়িয়াখানায় অবশ্যই ঘুরে যাবেন কলকাতায় আসলে। আমাদের এই সাইডেই রয়েছে জেল, আমাদের আলিপুর যে সংশোধনাগার, মানে যেটাকে বলে আলিপুর জেল, সেটা হচ্ছে এইটা। আমাদের কলকাতার বাস কেমন লাগছে? ভালো না। কেন? গরম? তোমাদের বাসও তো গরম থাকে। এরকম চাপা মানে ছোট না বড়। আমরা এখন চিড়িয়াখানার সামনে থেকে বাসে উঠলাম, আমরা যাচ্ছি একদম ভিক্টোরিয়া পর্যন্ত। চিড়িয়াখানার সামনে থেকে যে কোনো বাসে কিন্তু ভিক্টোরিয়া হয়ে যায়। আপনারা যদি ট্যাক্সিতে আসেন তাহলে 100 টাকা দিতে হবে, আর যদি এরকম বাসে করে যান তাহলে কিন্তু মাত্র 10 টাকা দিয়ে চলে আসতে পারবেন ভিক্টোরিয়া পর্যন্ত। গরম? তোমাদের বাংলাদেশের বাসও গরম, আমাদের এখন এসি বাস আছে। ফাইনালি চলে আসছে আমরা ভিক্টোরিয়াতে। এটা হচ্ছে ভিক্টোরিয়া, আমরা এখন যাবো। এই যে এটা হচ্ছে ঘরের মাঠ, রেস হয়, ঘোড়ার রেস হয়। এই যে আপনাদেরকে বলেছিলাম যেখানে ঘোড়ার দৌড় হয় সেটা হচ্ছে এইটা, ঘোড়ার রেস হয় এখানটায়। আমরা কিন্তু চলে এসেছি ভিক্টোরিয়াতে। আপনারা যারা চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া আসবেন তারা বাসেই চলে আসবেন, মাত্র 5 মিনিট সময় লাগে, 10 টাকা দিয়ে এখানে চলে আসতে পারবেন। কিন্তু যদি আপনারা ট্যাক্সিতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু সেখানে 10 টাকা, এই কী বলে 100 টাকা তারা চায়। নেই এখন নেই, পরে 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 তো তারা কিন্তু 100 টাকা তারা চায়। नहीं अभी बोला ना, नहीं है अभी, नहीं अभी है ही नहीं दीदी मेरे पास, छोड़िए। ऐसे क्या बोला अभी नहीं अभी है ही नहीं मेरे पास, छोड़िए छोड़िए बात छोड़िए, छोड़ो छोड़ो, नहीं छोड़ो, नहीं अभी नहीं है दीदी, छोड़ो ना, छोड़ो, अभी है ही नहीं मेरे पास छुट्टा। লাইভ ভিডিওতে বানিয়ে লাইভ করছি না, তোমাদের দেবো ওখানে, अभी है ही नहीं। ওই ধরো ধরো ধরো, দেখি খুঁজবে আছে কিনা। দেখো হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। ডাক্তার ভাই মিষ্টি খাবার দেওয়ার তোর নামে क्या? मिष्टी खावर दे नाम है उसका, खुशी से मतलब समझे नहीं? एक सगुन दे दो उनके नाम, तो नया शादी होने वाला आप लोग का, तो दिया ना, तो मिठाई खाने का खुशी से देता है ना, अभी इसके ज़्यादा है नहीं। सगुन दे दे बेटा, वेरी नाइस कपिल बेटा, खुशी से तो दे माँ। नहीं अभी है नहीं, दे माँ खुशी, अभी है नहीं, चलो नहीं छोड़ो। তো গাইজ এইটা হচ্ছে কি ব্যাপার। তো আপনারা যারা আসবেন, আমি রাখো রাখো, আপনারা আসবেন এই ব্রেকআপের খাবার খেতে। আচ্ছা ঠিক আছে চলো, এই জন্য ওদেরকে দেওয়া হয় না। पैसा तो लिए आपने, उसके बाद फिर भी कहाँ ऐसे बोल रहे? হ্যাঁ, এই জন্য তোদের কেউ টাকা দেয় না, এই জন্য তোদের কেউ টাকা দেয় না, বুঝলেন? এই জন্য আমি ওদেরকে টাকা দিয়ে যাই না। আপনি টাকা দেবেন, আপনি ওদেরকে 100 টাকাও দেন, ওরা হ্যাপি না, ওরা হ্যাপি না। সবাইকে খারাপ বলছি না, কিছু কিছু এরা থাকে যারা হচ্ছে গিয়ে টাকা নেওয়ার জন্য রেডি থাকে। তুমি হাতটা ছাড়ছো না, তোমাকে বলছি সাইড কাটিয়ে চলে আসো। আমি কি করছি? আমি হাঁটছিলাম। তুমি সাইড কাটিয়ে চলে আসতে পারছো না কেন? আসলে আমাদেরকে ধরতে পারবে না, ধরেছে ওকে, ওকে দেখে বুঝতে পেরেছে নরম সরম মেয়ে, তোকে আগে ওদের সাইড কাটিয়ে চলে আসবে, সেটা পারেনি ও। যদি পারতো তাহলে আর নিতে পারতো না। তো এটা ও জানে না, প্রথমবার ওরকম অভিজ্ঞতা নেই ওর। আমাদের তো অভিজ্ঞতা আছে, আমরা কলকাতার ছেলে। তো যাই হোক, আমি এদেরকে টাকা দিতে চাই না এই কারণেই, কারণ এদেরকে যদি আপনি টাকাও দেন এরা হ্যাপি না। যদি আপনি এদেরকে 50 টাকাও দেন তাও এরা হ্যাপি না। কারণ কি, এরা আমি জানি, দেখুন লাস্টে কিন্তু টাকা নিল, তাকে টাকা দিলাম, তারপরেও সে একটা উল্টোপাল্টা কথা কিন্তু বলে গেল যে কি শ্রাদ্ধ খেতে আসবেন এইসব। তো এই হচ্ছে কি এদের ব্যবহার। আসলে ঠিক আছে। তবে যারা এই ভিডিওটা দেখলেন, আমার এই ভিডিওটা, এখনই যে ঘটনাটা ঘটলো এটা অনেকের সাথেই হয়ে থাকে। যারা বিশেষ করে ওরা দেখলে বুঝতে পারে, যেমন এই যে এরা দেখলে কিন্তু বুঝতে পারে যে কে এখানকার ছেলে কে এখানকার না। তোরা আমাকে দেখে বুঝতে পেরেছে যে আমি ইন্ডিয়ান, কলকাতার। ওকে দেখে ঠিক বুঝতে পেরেছে ও এখানকার না, তো ওকে ধরেছে, কিন্তু আমার কাছে আসেনি। এবারে আমাদের এখানকার মেয়েরা হলে কী হতো, সাইড কাটিয়ে চলে আসতে পারতো। কিন্তু ঐশী এখনও স্মার্ট হয়েছে, কিন্তু কলকাতায় চলার মতো সেটা সবে প্রথমবার কলকাতায়, ও কখনো ঢাকা শহরে যায়নি, শহরে চলার মতো সেরকম হয়নি। তো যাই হোক, আস্তে আস্তে হবে আপনাদের আশীর্বাদ ভালোবাসায়। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো টাকাও নিল উল্টে, বাদুয়া কি বলে ওটাকে,
ওই মানে বাংলায় কী বলো ওটাকে, অভিশাপও দিয়ে গেল, টাকাও দিলাম অভিশাপও দিয়ে গেল। তো এই হচ্ছে কি ওদের, এই হচ্ছে কি এরা সবাই কিন্তু এরকম না, কিছু কিছু মানুষ। বাই দ্য ওয়ে আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে এখন। ভাই ও ভাই, আপনার কাছে ক টাকা টিকিট নিল? 300 টাকা। মাথা পিছু কত করে? 100 টাকা করে। মাথা পিছু 100 টাকা করে। দেখেন টিকিটটা, ও বাংলাদেশিদের জন্য 100 টাকা অনলি, শ্রীলঙ্কা আর ফরেনার যারা বাংলাদেশি শ্রীলঙ্কা তাদের জন্য 100 টাকা করে, আর যারা আসবে বিদেশ থেকে তাদের জন্য কিন্তু 500 টাকা করে। মানে বাংলাদেশ শ্রীলঙ্কা। আপনার ব্লগ মনে দেখি। দেখেছেন আপনি? হ্যাঁ, আপনি দেখি। কোথায় থাকেন বাংলাদেশে? বাংলাদেশের ঢাকা। ঢাকা থাকেন? ও আচ্ছা, বাংলাদেশ থেকে আমাকে অনেকেই দেখে, ধন্যবাদ। তো ওরা এসছে বাংলাদেশ থেকে। যাই হোক, তো আমরা এখন ঢুকবো, ঢুকে এখন এখানটায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আসলে কি, যদি আপনাকে তারা চেক করে যদি ধরতে পারে যে আপনি বাংলাদেশি কিন্তু এই টিকিট কেটেছেন, তাহলে কিন্তু আপনাকে ফাইন করতে পারে তারা চাইলে। সেই কারণে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই, যারা বাংলাদেশ থেকে আসবেন তারা বলবেন যে আমি বাংলাদেশি, সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু 100 টাকা করে টিকিট দিতে হবে। আর যারা ফরেনার, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গার জন্য 100 টাকা করে। কিন্তু যারা আরও অন্যান্য জায়গা থেকে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টিকিট ভাড়া হচ্ছে কি, এখানটায় ভাড়া বলছি, টিকিটের প্রাইস হচ্ছে গিয়ে 500 টাকা করে। নমস্কার সবাইকে, আমি অমিত। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, মানে আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার অনেক দর্শক আমাকে বাংলাদেশ থেকে দেখেন, আমার ভারতীয় দর্শক অনেকে আছে যারা আমার ভিডিও দেখেন। তো আজকের এই ভিডিওটা মূলত আপনাদের কিছু কথা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি। আসলে ঐশী আমাদের কলকাতাতে বেড়াতে এসছে, তো ঐশীকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরিয়েছি। ঐশীকে কলকাতার বিভিন্ন জায়গা দেখিয়েছি, মায়াপুর নিয়ে গেছি, সুন্দরবন নিয়ে গেছি, এছাড়া বর্ধমান নিয়ে গেছি, কলকাতার যে বিভিন্ন জায়গা আছে সেখানেও ঘুরতে নিয়ে গেছি। অনেকে কমেন্ট করেছেন যে আমি কেন বাংলাদেশি মেয়ে এটা বলেছি, বারবার প্রত্যেকটা ভিডিওতে কেন বাংলাদেশি মেয়ে এইটা কেন বলেছি আমি। তো এইটা বলার কারণ আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, তবুও এই কথাটা বলছি। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমরা যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার, আমি জানি না আমি এখনও কন্টেন্ট ক্রিয়েটার হতে পেরেছি কিনা, আই ডোন্ট নো, তবে যেটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো আমরা ভিডিও তৈরি করি, আমরা চাই অবশ্যই একটা সুন্দর ভিডিও তৈরি করার, আর তার সঙ্গে কিন্তু এটাও চাই যাতে আমরা যে ভিডিওটা কষ্ট করে তৈরি করি, সারা রাত জেগে আমরা যে এডিটিং করি, তার পরিবর্তে আমরা কিছু ভিউজ পাই, আর সেই ভিউজের পরিবর্তে আমাদের কিছু অর্থ উপার্জন হয়। সেই অর্থটা সামান্য কিছু, আমাদের এখনও খুব একটা বিশেষ করে আমার খুব একটা বড় চ্যানেল এখনও হয়নি, তবে আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি একদিন না একদিন বড় হতে পারবো, আমার সেই আশা আছে। তো এই যে আমরা ভিডিও তৈরি করি, আমাদের মেইন উদ্দেশ্য থাকে ভিডিওতে ভিউজ আনার জন্য। তো আমি যখন দেখছি যে ঐশী বাংলাদেশি মেয়ে, সেটা বলে যখন ভিউজ আনা যায় বা ভিউজ আসছে, সেই কারণে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বাংলাদেশি মেয়ে এটা বলার কারণ। আর বাংলাদেশি মেয়ে বললে হয় কি, যেহেতু আমার বাংলাদেশি দর্শক অনেকেই আমাকে দেখে, তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশের একটা মেয়ে ইন্ডিয়াতে এসছে, সেটা তাদেরকে দেখাচ্ছি আমি, তারা কিন্তু দেখতে আগ্রহী হয়। তো এই হচ্ছে তার মূল উদ্দেশ্য। এবারে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে বলেছেন এই কথা যে ঐশী আনস্মার্ট, তো সেই কথা নিয়ে আমি একটাই কথা বলতে চাই, ঐশী যেটুকু স্মার্ট আমার কাছে সেটা ঠিকঠাক। এবার অনেকের কাছে মনে হতে পারে যে ঐশী আনস্মার্ট, তবে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। যার যেরকম ইচ্ছা সেটা বলতেই পারে, আর যার যেরকম মনে ভাবনা সেটা সে বলতেই পারে। তো ঐশী আমার কাছে যেটুকু স্মার্ট, আমি তাতে হ্যাপি। আর ঐশীর ফার্স্ট টাইম শহর ভ্রমণ, ঐশী থাকে হচ্ছে গিয়ে বরিশালের একদম প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে। ওদের যে জেলা সেটার নাম হচ্ছে গিয়ে পিরোজপুর, আর ওদের গ্রামের নাম হচ্ছে গিয়ে, ওদের শহরের মানে উপজেলা মঠবাড়িয়া, আর গ্রামের নাম হচ্ছে গিয়ে মনে হয় সম্ভবত শীতলপুর, সেই গ্রামে থাকে, একেবারে প্রত্যন্ত গ্রাম সেই জায়গাটা। ঐশী একবারই ঢাকা গেছিলো আমার সাথে 2 দিনের জন্য। তো ঢাকায় গেছিলো, সেটা গাজীপুরে বলে একটা জায়গা, সেখানটায়। তো ওর প্রথম শহর ভ্রমণ হচ্ছে সেইটা। আর যদি কেউ বলেন বরিশালে যদি শহরে থাকে, হ্যাঁ বরিশালেও ঘুরেছে আমার সাথে অনেকটাই। তবে স্মার্ট সিটি, আমাদের কলকাতা যেরকম একটা আপনি মেট্রোপলিটন সিটি বলতে পারবেন, স্মার্ট সিটি, তো এইখানে কিন্তু প্রথমবার এসছে। তবুও সেইটুকু বিবেচনা করলে দেখা যাবে ঐশী যথেষ্ট স্মার্ট ছিল কলকাতায় এসে। তো আপনারা যারা এই কথা আমাকে বলেছেন বা ঐশীকে বলেছেন যে ও আনস্মার্ট, তো সেটা আপনাদের মনে হয়েছে, বাট আমি হ্যাপি ঐশীর কাছ থেকে। আমি চাই না যে ওর থেকে বেশি স্মার্ট হোক। আমি চাই না যে আজকালকার যেরকম কিছু মেয়েরা আছে যারা হচ্ছে গিয়ে শর্ট প্যান্ট পরে হাতে একটা সিগারেট নিয়ে ঘুরে বেড়ায়, আমি চাই না কখনোই সেরকম। তো আরেকটা কথা, ঐশী এখনও কিন্তু বাংলাদেশি, ঐশী ইন্ডিয়ান হয়নি। আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সেই কারণে ঐশী আমাদের বাড়িতে এসছে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন উল্টোপাল্টা, এখানে 2-1 কমেন্ট করেছে যে ঐশীকে নিয়ে সেখানে ব্যাপক ঘুরছো বা ভালো ঘুরছো। তো এটা অবশ্যই আমাদের 2 ফ্যামিলি সেখানে সাই দিয়েছে, বা আমাদের 2 ফ্যামিলি চেয়েছে, আমাদের ফ্যামিলির পারমিশন নিয়ে এসেছি, সেই কারণেই কিন্তু আমরা এসেছি। তো
তো আপনারা যারা বলেছেন এই ধরনের কমেন্ট তারা আগে যাচাই করবেন বা আমার আগের ভিডিওগুলো দেখবেন যে ওদের সাথে আমাদের কেমন মানে সম্পর্ক। তো যাই হোক, আপনারা যেটা বলেছেন তাতে আমি কোনো রাগ করছি না, জাস্ট আপনাদের কিছু কথার আমি মানে পরীক্ষিতে এইগুলো বলছি আর কি, মানে এই কথাগুলো।